দিদি আজকে সেভাবে কিছুই রান্না করেনি। এই হটপটের মধ্যে হচ্ছে রাগির চিলা, যেটা কালকের টিফিন, সেমভাবে যেভাবে করা হয়েছে সেভাবেই গরম করে দিয়ে দেবে ফ্রাইং প্যানে। মাইক্রোওভেনে গরম করলে খেতে ভালো লাগবে না। আর আমরা আজকে ওই কালকে যে রুটি এনেছিল ওই রুটির সাথে এই যে ছোলাটা আছে এটাই খেয়ে নেব সকালে টিফিন। ওর বাবাকে দিয়ে দিয়েছি, রায়না টিফিন নিয়ে চলে গেছে স্কুলে। আর এইদিকে ফুলকপি আলু তরকারি দিদি গরম করে নিয়েছে, ওইদিকে একটু উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে বেগুন আর আলু ভাজা সবাই যারা ধুয়ে রেখেছে খাবো। আর এদিকে ওই ধনেপাতা চিংড়ি মাছ বাটা, এটা ভাতের মধ্যে ঢুকিয়ে রাখবো, এটা গরম করা হয়নি। আর এইদিকে এই হয়েছে। আর দিদি এদিকে ভাতের মাঠটা ঝরাতে দিয়ে দিয়েছে, তুলে দিয়ে যাবে। আর রান্না করব বলতে এই যে শুধু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছটা আমি খাওয়ার একদম আগে আগে বসাবো। তাই রান্না আজকে কিছুই হয়নি, শুধু ওই চিড়াটাই হয়েছে আর ভাতটা হয়েছে, এটা আমি খাওয়ার আগে বসাবো। ব্যাস তাহলেই হয়ে যাবে। জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় বাবা খেয়ে দিয়ে মেলে দিয়ে আসবে। বাজে 9:40, ওইদিকে ওর বাবা বসে খাচ্ছে। আর এইদিকে ভদ্রমহিলা উঠেছে ঘুম থেকে, ডেকে ডেকে তারপর উঠেছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এইবারে দেখি কিভাবে দিনটা কাটে। চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তারপরে কি হলো? তারপরে সাথে রক্ত বেরো, তারপর কি হলো? তুমি তোলাতে রাতে রক্ত বেরিয়ে তখন মা বললো। কি বললো? রাতে রক্ত বেরোলো। তুমি তো একবারও এলে না, ফোন করলে না। ও সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? ডাক্তার এসে এত সেজে গুজে ডাক্তার। এদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি, ওর বাবা ওদিকে খেতে বসে গেছে। কিছুই করছিলাম না, বসেছিলাম, তাই আর ব্লগ করিনি। আর এদিকে এই যে ইলিশ মাছ রান্নাও ডান। দারুণ গন্ধ বেরিয়েছে। গন্ধটা তো আর শুকানো যায় না ব্লগের মাঝখানে, মানে মধ্যে দিয়ে। তো যাই হোক, রায়নও চলে এসে স্কুল থেকে। মাম পাসবই আপডেট করিয়ে এনেছিস? তো ওরা করে দিল না কাউন্টার থেকে? তো কাউন্টার থেকে বললি না কেন আমার দরকার, একটু পাসবইটা আপডেট করে দিন? না, বললো যে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, নেক্সট উইক এসে একদিন করে নেবে। ব্যাংক হলে কখন বন্ধ হয় কখন? 10টা থেকে 4টে। শনিবার রবিবার বন্ধ থাকে? হ্যাঁ, কোন কোন স্যাটারডে যেন খোলা থাকে, ফার্স্ট আর থার্ড স্যাটারডে মনে হয়। ব্যাংক বন্ধ। কালকে ব্যাংক বন্ধ? অল ইন্ডিয়া ব্যাংক স্ট্রাইক আছে, কি বললেন কাউন্টার থেকে। তাহলে কালকে হয়তো ওদের পার্সোনাল কোনো ইয়ের জন্য বন্ধ। কোন কোন স্যাটারডে যেন খোলা থাকে, সেকেন্ড আর ফোর্থ মনে হয় খোলা থাকে, না যেন ফার্স্ট আর থার্ড খোলা থাকে, কোন কোন নিয়ে যেন খোলা থাকে। যাক, চলে আয়, খেয়ে যা। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবেদা নিয়ে বসে। মেয়েদের সবেদা খেতে হয়। হ্যাঁ, তো স্কিন খারাপ, তো টক তো খেতেই হবে। তেতো ইন জেনারেল সবাই খেতে, কিন্তু সবেদা মেয়েদেরকে খেতে বলে। মিথ্যা কথা বলছি, তুই সার্চ মার। দানা ফেলে দিবি, কি করবি? গিলবি? রায়ানকে না আমি জাস্ট নিতে পারছি না ওর কথাবার্তাগুলো। এখন এই যে সবেদা খাবো, ওর বাবা বেরিয়ে গেছে সবে, আজকে এই যে 1:30 বাজে। দেখি তারপর কি করি। বসে পড়েছে একটা ওয়েব সিরিজ নিয়ে। কী মুভি, কি ওয়েব সিরিজ? ফার্জি, প্রাইম ভিডিওতে বাজে। এই যে 1:40, রায়ান চলে গেছে শুতে, ওর বাবাও বেরিয়ে গেছে। এখন দেখি ফার্জি। যেটা কি একটা মুভি দেখছিলাম, এই ওয়েব সিরিজ দেখছিলাম, ওটা দেখছি না, কারণ ওটা না ভীষণ বোরিং। ওই শাহিদ কাপুরের যেটা দেখছিলাম ওটা ভালো লাগছে না, এটা দেখছি স্পেশাল ওপস। আর বাজে 4:05, মঙ্গলা কাজ ফাজ করে দিয়ে চলে গেছে। আমার যে রান্নাঘরে কাজটা বাকি ছিল সেটা এখনও হলো না, জানি না কখন হবে। আর মঙ্গলা সমস্ত কিছু করে দিয়ে রায়নকে নিয়ে পড়তে বেরিয়ে গেছে। মাম আবার গেল একটু নিচে রায়নকে ফোনটা নিতে পড়ে গেছে। যাই হোক, চলো এখন এটা দেখি স্পেশাল ওপসটা। রায়ান পড়ে চলে এলো, এখনও স্পেশাল উপস চলছে, মাঝখানে বন্ধ করে রেখেছিলাম, মাথাটা খুব ব্যথা করছে। 6:30 বাজে, রান্নাঘরের কাজ হয়নি, জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এখন দেখছি স্পেশাল উপসটাই দেখছি, কোনো কাজ নেই। আমার শরীরটা একদম ভালো লাগছে না, ঘাটটা কি ব্যথা করছে, কি যে হয় প্রতিদিনই শরীর খারাপ, আর ভালো লাগে না। আমি জানতাম না যে চাউমিন অর্ডার করেছে, হাতারি থেকে না, গ্রেভি চাউমিন অর্ডার করেছে। সব ভিনিগার আছে তারই। আর এখানে মা দেখছে কি, মা স্পেশাল উপস
আমার এখানে স্পেশাল অফিস এসছে 7:05, ওখানে মেশিন চলছে। রনক স্যার কিছুক্ষণ পরেই আসবে, তো দেখি কখন আসে, দিয়ে পড়তে যাবো আমি। চলো আবার পরে আসছি। আমরা এসছি একটু এই যে মধুমিতার ঘরে, ওর দাদা নেই, আর ওই যে একজন দাদাকে খুঁজতে ওই ঘরে গেছে, এসে শুধু বলে যাচ্ছে দাদা নেই। এই যে কি হয়েছে, তুমি কাকে খুঁজতে গেছিলে? দাদা নেই? তোমাকে ডাক্তার কি বললো? আসো কোলে আসো, ওপরে উঠে আসো, ওপরে আসো, উঠে আসো, আসো আসো আন্টি কোলে আসো। কেন ওখানে বসবে? আচ্ছা বসো। এই যে জামাটা তুলে বলছে এখানটায় ব্যথা করছে। ডাক্তারবাবু ডাক্তারকে বলছে, আমি তো সব বললাম, বলার পরে বলছে যে আমি বলতে দেরি হয়ে যায় আর কি। ও বলছে মা বলো ডাক্তারকে, আমার উতুর সাথে টরের রক্ত বেরোচ্ছে। ডাক্তার বলছে ও কি ভয় পেয়েছে? আমি বললাম না, ও না, আমি ভয় পেয়েছি। আর ডাক্তার বলছে স্মার্ট। কি বলেছে ডাক্তারবাবু? কি বলেছে? কি বলেছে তোমাকে ডাক্তারবাবু? বলো। মা আসো 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 ভালো হসপিটালিটি জানে না। আসো আসো দিক মানে কি চল তোকে ডাকছি। দাদা নেই তো। হ্যাঁ আন্টি ডাকছে তো, তাই এনেছে। মানে বৃষ্টিদাঙ্গের বাথরুমে কোনো কাজ হচ্ছে, মানে পরিষ্কার করছিল বা কিছু একটা করছিল, দিয়ে ও এরকম আমি নক করলো, হ্যাঁ বাবা, হ্যাঁ মা এসছে, আন্টি ডাকছে, আমি কি যাবো? ওরে বাবা, বলছে হ্যাঁ যাও। দিয়ে বলতে বলতে বৃষ্টিদাঙ্গি বলছে ও যে মা এসছো? হ্যাঁ। বলছে কোথায়? ওই বিয়ের ঘরে ডাক মধুমিতার ঘরে গেছে, ঝর্ণালি বলছে নিয়ে যেতে। বলছে আচ্ছা ঠিক আছে। তখন আমি প্যান্ট পরা ছিল না, জাস্ট একটা পরা ছিল। তাহলে আমি প্যান্টুটা পর, বলছি ও প্যান্টুটা পরছি, দাঁড়া তুমি একটু যাও, নিয়ে আসছি। তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ অনেক বড় হয়ে গেছো তুমি। হ্যাঁ সেটা দেখতে আমি পাচ্ছি। শুধু গিয়ে বলেছি যে এরকম ঝর্ণাটি ঘিটা নিতে বলেছে, টিভি ক্যাবিনেটের নিচে আছে। ও টিভি ক্যাবিনেটের নিচে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর গেল নিয়ে বলে চলো হয়ে গেছে না। ট্রেন্ড, পুরো পুরো ট্রেন্ড, তাই না? এই মানিকদা ঘি নিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, ও তো বেশি বলছে মানিকদা একটা 250 ঘি নেবে। হ্যাঁ, হ্যাঁ তো ও দেখছি ঘি নেবে, দাঁড়াও বলে ও 250 ঘিটা মানিকদাকে বের করে দিয়েছে। তাই? আমার মানিকদা ক্যাশ দিচ্ছে। হ্যাঁ, আর এও নিতে যাচ্ছে, দেখি ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ক্যাশ দিতে। পুরো ব্যবসায়ী। আর এই যে গ্রিন টি এসে গেছে। আর ইউজুয়াল চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে, তারপর বার করেছি ফোন। প্রমাণ লোপাট। প্রমাণ লোপার না আছে তোমার প্লেটে, ওই যে ওই যে প্রমাণ, ওই যে মাম খাচ্ছে এখনো, ওটাই প্রমাণ। বিশ্বজিৎ বাড়ি না গিয়ে সবে এলো। এই যে তুমি কেমন আছো? তুমি কেমন আছো কাকিমা? তুমি ও আমি আছি, ভালোই আছি শৈলী। ভালো আছো? পুরো ফুল সেন্টেন্স। এই যে রায়নও চলে এসছে, এবার আমরা চলে যাব, 9:15 বাজে। ভালো লাগছে না, চল গিয়ে খেয়ে দে, জল খেয়ে ঘুমিয়ে পড়বি। একটু দেখ স্কুলের মেসেজ। এতক্ষণ ডলি ছিল, ডলির সাথে কথা বলতে বলতে ওর বাবাও চলে এসেছে। ওর বাবা এই যে খাচ্ছে, বাজে দেখো কটা, 11:40 প্রায়। আমি শুতে যাবো, আমি মাথা ধরার ওষুধ খেয়েছি, এখন ওর বাবা এসে ঘুমের ওষুধ দিল, ঘুমের ওষুধ খেলাম, মাথা ধরার ওষুধ খেয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তাও মাথা ব্যথা কমছে না। মাম এতক্ষণ টিপে দিল। আর ওইদিকে এই যে 2 বালতি কাঁচা হয়ে গেছে, কালকে সকালবেলা ওর বাবাকে বলেছি একটু মিলে দিয়ে আসতে, কারণ না কালকে অফিস আছে। আর এই মাথা ব্যথা শুরু হয়েছে মানে কালকে সকালে ঢিপ 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 থাকবে। আমি যতক্ষণ না ঢিপ ঢিপ কমবে, আমি যদি আবার ইয়েতে চলে যাই, কী করতে বলো, মেলতে চলে যাই রোদের মধ্যে, তাহলে ব্যথাটা আবার কালকে আবার মানে হবে, এরকম একটা ব্যাপার। তো তার জন্য আমি আর করবো না, যাবো না মেলতে। ওর বাবাকে বলছি মেরে দিয়ে আসবে। আর জিমটা যেতে পারবোই না, কালকে অফিস যাব, ইচ্ছা আছে, আশা করছি যেতে পারবো। মাথা ব্যথার ওষুধ তো খেয়ে নিয়েছি, কমছে না কেন সেটাই বুঝতে পারছি না। আর রায়ন ওদিকে ঘুমিয়ে পড়েছে। যাই হোক চলো, আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।